জয়গুরু আত্মজ্ঞান চর্চা কেন্দ্র প্রযোজিত লালন বাণীর মর্মকথার আজকের পর্বে আমি যে লালন বাণীটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই বাণীটি হচ্ছে, শতদল কমলের উপর মূল রয়েছে গোপনে, মনের মানুষ স্থলে রেখে দেখতে পাইনে দুই নয়নে। শতদল কমলের উপর মূল রয়েছে গোপনে। আমরা ইতোপূর্বে মনের মানুষ কোথায় সেই বিষয়টি জানার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা মনের মানুষের ঠিক স্থানটি কোথায় এই স্থানটি নির্ধারণ করিনি। আমরা চেষ্টা করব আজকের পর্বে মনের মানুষের স্থানটি ঠিক কোথায়, অর্থাৎ এই দেহের ঠিক কোন জায়গাটাতে মনের মানুষ অবস্থিত সেই স্থানটি নির্ধারণ করার চেষ্টা করব। আমরা এই বাণীর আলোচনায় সেই স্থানটির তথ্য দেওয়ার চেষ্টা করব। সাইজি বললেন, শতদল কমলের উপর মূল রয়েছে গোপনে। আমাদের এই মানব দেহের মধ্যে বিভিন্ন দল রয়েছে। দল বলতে সাধারণত কোনো ফুলের পাপড়িকে বোঝায়, আর এই ফুলের পাপড়ির মধ্যে আমাদের মানব দেহে বিশেষ করে পদ্ম ফুল, এই পদ্ম ফুলের কথা বারবার বলা হয়েছে, যেটাকে কমলও বলা হয়। পদ্মের একটি নাম আমরা জানি যে কমল বা পদ্ম, আবার শতদলও পদ্মের একটি নাম। তো আমাদের এই মানব দেহে বিভিন্ন ধরনের দল বিশিষ্ট বা পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুল রয়েছে। বিভিন্ন সাধকরা, আধ্যাত্মিক মহাপুরুষরা সেগুলো নির্ধারণ করে গেছেন। যেমন রয়েছে শতদল বা সহস্রদল, দ্বিদল, শরদল, চতুর্দল ইত্যাদি। তো এই বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে এই দলগুলি ঠিক কোথায় কিভাবে অবস্থিত। আর এই দলগুলির মধ্যে শতদল বা সহস্র দল বলতে যে দলটাকে বোঝানো হয় সেই দলটিতেই মূলত আমাদের সেই মনের মানুষের অবস্থান করতে সাইজি এটাই নির্ধারণ করে দিয়েছে। আমাদের এই মানব দেহে যে একটি রাস্তা আছে, যে রাস্তাটি বেয়ে আমরা যদি উপরে উঠতে পারি তাহলে আমরা আমাদের মনের মানুষের সন্ধান পেতে পারি। একটি মাত্র রাস্তা, 2 বা 3 বা 4 নয়, একটি মাত্র রাস্তা রয়েছে যে রাস্তার মধ্য দিয়ে আমরা আমাদের সেই পরম সত্তার সান্নিধ্য লাভ করতে পারি। কিন্তু এই রাস্তা, যদি আমি রাস্তায় প্রবেশ করতে চাই, এই রাস্তায় হাঁটতে চাই, তাহলে আমাকে রাস্তার সন্ধান জানতে হবে। রাস্তার সন্ধান দিতে গিয়ে আমরা পূর্ববর্তী পর্বে যে কথাটি বলেছিলাম যে সেই রাস্তা সর্বপ্রথমেই পেতে গেলে সর্বপ্রথমেই আমাদের একটি নদী পার হতে হয়, যে নদীটিকে কাম নদী এবং 3টি নদীর সমাহার অর্থাৎ ত্রিবেণীও বলা হয়, সেই ত্রিবেণী পার হতে হয়। সেই ত্রিবেণী পার হওয়ার পর আমরা রাস্তায় প্রবেশ করতে পারি। রাস্তায় প্রবেশ করার পর রাস্তা ধরে আমাদের অগ্রসর হতে হয়। আর সেই রাস্তায় অগ্রসর হতে গেলে আমাদের বিভিন্ন এই যে দলের কথা বা পদ্মের কথা বলা হলো, এই পদ্মগুলি পড়ে। আমাদের এই মানব দেহে 7টি পদ্মের কথা শাস্ত্রীয়ভাবে পাওয়া যায়, যদিও এর অধিকও পাওয়া যায়। তন্মধ্যে 6টি পদ্ম আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর। সেই পদ্ম 6টির নাম হচ্ছে, যেমন আজ্ঞা চক্র, এটার এক নাম আজ্ঞা পদ্ম বা দ্বিদল পদ্ম। তারপর আছে আপনার স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র। এগুলো প্রত্যেকটির নাম আমার পদ্মও বটে। যেমন মূলাধার পদ্ম, স্বাধিষ্ঠান পদ্ম, মণিপুর পদ্ম, অনাহত পদ্ম বা বিশুদ্ধ পদ্ম এবং আজ্ঞা পদ্ম। এই যে 6টা, এই 6টা চক্রের মধ্যে বা 6টা পদ্মের মধ্যে দিয়েই আমাদের ধীরে ধীরে ঊর্ধ্ব দিকে অগ্রসর হতে হয়, রাস্তা ধরে ঊর্ধ্ব দিকে যেতে হয়।
এবং ঊর্ধ্ব দিকে যেতে যেতে আমাদের সর্বশেষ অর্থাৎ 6টি পদ্ম যখন শেষ হয়ে যায়, 7ম পদ্ম হচ্ছে সেই সহস্রদল বা শতদল পদ্ম। এই শতদল পদ্মেই মূলত মহাত্মা লালন সাঁইজি আমাদের মনের মানুষের বাসস্থান নির্ধারণ করেছেন এবং এখানে বলেছেন শতদল কমলের উপর মূল রয়েছে গোপনে। এক্ষেত্রে মূল বলতে আমাদের সেই আদি সত্তাকে বোঝানো হয়েছে, যে সত্তা অর্থাৎ পরম, যার থেকে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিস্তার বা সৃষ্টি, সেই সত্তাটির মূল রয়েছে সেই শতদল পদ্মেরও উপরে। শতদল পদ্মে কিন্তু নয়, সেই পদ্মের উপরে সেই স্থানটি। অর্থাৎ এটাকে যদি আমরা ঠিকঠাক নির্ধারণ করতে চাই, তাহলে আমাদের এই দুই ভ্রুর মাঝখানে আছে আজ্ঞাপদ্ম, এই আজ্ঞাপদ্মেরও আরও ঊর্ধ্বে, যেটা আমাদের সহস্রদল পদ্ম বা শতদল পদ্ম বলা হয়, সেই সহস্রদল পদ্ম অর্থাৎ আমাদের মাথার ঠিক মধ্যস্থল উপরে, ঠিক সেই মধ্যস্থলে রয়েছে তার সেই অবস্থান ক্ষেত্র। এইখানে মনের মানুষের অবস্থান ক্ষেত্র বা পরম সত্তার অবস্থান ক্ষেত্র। সাঁইজি খুব সুন্দরভাবে এই বিষয়টি আলোচনা করতে গিয়ে বলেছেন, মনের মানুষ স্থলে রেখে দেখতে পাইনি দুই নয়নে। মনের মানুষ যে স্থানে আছে সে স্থানে আমরা আসলে আমাদের এই দুটি চোখ দিয়ে দেখতে পাই না, কারণ আমাদের যে দুটি চোখ, এই দুটি চোখ আমাদের এই দুটো ভুরুর উপরে উঠতে পারে না। দুটি ভুরুর ঠিক নিচের যে জিনিসগুলি আছে সেগুলো দেখতে পায়, কিন্তু তার ঊর্ধ্বে কি আছে সেটা দেখতে পায় না। আর এটা দেখতে গেলে আমাদের আরেকটি চোখের প্রয়োজন পড়ে, যে চোখটাকে জ্ঞানচক্ষু বা দিব্যচক্ষু বলা হয়। আমরা আমাদের এই যে দুটো চোখ অর্থাৎ চর্মচক্ষু, এই চর্মচক্ষু দ্বারা শুধুমাত্র বাহ্যিক পৃথিবীর অবয়বগুলি দেখতে পাই, কিন্তু আভ্যন্তরিক কোনো কিছুই দেখতে পাই না। আমাদের আভ্যন্তরিক কোনো কিছু দেখতে গেলে, আমাদের দেহের ভিতরে অনুসন্ধান করতে গেলে, তাহলে আমাদের দিব্যচক্ষুর প্রয়োজন। দিব্যচক্ষু বা জ্ঞানচক্ষু ব্যতীত একজন সাধকের পক্ষে সেই পরম সত্তার দর্শন লাভ করা সম্ভব নয়। এই কথার দ্বারা কিন্তু সাঁইজি আমাদের এই কথাটি স্মরণ করিয়ে দিলেন, যে মনের মানুষ স্থলে রেখে দেখতে পাইনে দুই নয়নে। মনের মানুষের যে স্থান অর্থাৎ আজ্ঞাচক্রের ঠিক উপরে, এই স্থানটি আমরা দুই চোখের দ্বারা কখনোই দেখতে পাই না। আর এই চোখটাকে যদি আমরা অর্থাৎ আমাদের এই দিব্যচক্ষুটাকে যদি আমরা প্রস্ফুটিত করতে চাই বা যদি দিব্যচক্ষু প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদের অবশ্যই একজন উপযুক্ত গুরুর সান্নিধ্যে গিয়ে এই পথে চলা শিখতে হবে। এই পথে চলতে 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 আমাদের দিব্যচক্ষুর একটি বিশেষ স্থান হচ্ছে আমাদের আজ্ঞাচক্রের একটু উপরে, যেটাকে বিন্দু ক্ষেত্রও বলা হয়, সেইখানে দিব্যচক্ষুর অবস্থান। সেই দিব্যচক্ষুকে আমরা প্রাপ্ত হতে পারব। তাই আমরা পরবর্তী আলোচনায় দিব্যচক্ষু কীভাবে লাভ করা যায় সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। জয় গুরু।